এরকম ছাতা করা আছে। কেমন লাগছে? কি দারুণ অ্যাম্বিয়েন্স। তুমি চা খাও, আমাকে চা দিয়েছে। কি মিথ্যে কথা বলে, কি মিথ্যে কথা বলে। দ্য এক্সপ্লোরেশন, ওদের সেলুট। আমি ওখানে বসতে গেলে প্রথমে হ্যালো, দ্য এক্সপ্লোরেশন চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা নেমেছি মাঠগাঁওতে, আর এখান থেকে করছি গোয়ার জার্নি শুরু। আমরা আজকে যাচ্ছি পালোলেমে। আমাদের পালোলেম লাক্সারি বিচ কটেজেসে বুকিং রয়েছে। আচ্ছা, মাঠগাঁওতে নেবে আপনারা কিন্তু এখানে প্রিপেড ট্যাক্সি কাউন্টার পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে প্রিপেড ট্যাক্সি কাউন্টার, এখান থেকে ট্যাক্সি বুক করে নিতে পারবেন। ট্যাক্সিগুলো এখানে দাঁড়িয়ে আছে সব। আর এই যে ট্যাক্সি, প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা বুক করলাম, এরকম একটা করছি। এখান থেকে পালোলেমে ভাড়া হচ্ছে 1300 টাকা নন এসি, 1600 টাকা এসি। পুরো গাড়ি পাবেন, অসুবিধা নেই। এমআই ডিফারেন্ট রুটসে ডিফারেন্ট ফেয়ার্স রয়েছে আর কি, ট্যাক্সি অ্যাসোসিয়েশনের, প্রিপেড ট্যাক্সি অ্যাসোসিয়েশনের। চলুন যাওয়া যাক পালোলেম। পালোলেম একটু দূর আছে এখান থেকে, 40 কিলোমিটার ডিস্টেন্স। পৌঁছে গেছি আমরা পালোলেম, আর যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল হচ্ছে পালোলেম লাক্সারি বিচ কটেজেস। পালোলেম লাক্সারি বিচ কটেজেস আমাদের স্টে। এই হলো মার্কেট কালাঙ্গুটের। রাত্রিবেলা, এই কালাঙ্গুট সরি, পালোলেম নট কালাঙ্গুটে। মার্কেট টার্গেট রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে আশেপাশে, আর রয়েছে কার পার্কিং, রিসেপশন এইখানে। এন্ট্রি করে বাঁদিকে হচ্ছে লবি। হাই বললো। চলো আমাদের এবার যাবো, আমাদেরকে নিয়ে যাবে রুমে। এখানে মোটামুটি দুটো টাইপের রুম আছে লাক্সারি বিচ কটেজেসে। একটা হচ্ছে এইগুলো গার্ডেন সাইড, যদি ফাঁকা থাকে আমি অবশ্যই গার্ডেন সাইডগুলো দেখিয়ে দেবো। গার্ডেন সাইডের রুম এইগুলো। এই পালোলেমের এইসব জায়গাগুলো দারুণ। ও পুরো গার্ডেনের মধ্যে নীল আকাশ, পুরো নারকেল গাছ, ও বিউটিফুল। পালোলেমে থাকার ইচ্ছা আমার অনেক দিনের। 2018 সালে যখন এসেছিলাম তখন আমরা থাকিনি, এখান থেকে শুধু ওই পালোলেমটা ঘুরে চলে গেছিলাম। তখন থেকে ভেবেছি এই ধরনের রিসর্টে থাকবো। 7 বছরও লাগলো সেটা পূরণ করতে। যাক, বেটার লেট দ্যান নেভার। আর আরেক সাইডের রুমস রয়েছে যেটা একদম বিচের সাইডে, সেটাতেই যাচ্ছি আর কি। বিচের সাইডে বলতে ওপরে একদম সি ফেসিং। চলুন, এখানে কিন্তু লিফটের সুবিধা নেই, কারণ এই জাস্ট একটা মানে জাস্ট ওপরেই। হিয়ার কামস দি অ্যারাবিয়ান সি। ও ওয়াও ওয়াও। আমরা রয়েছি পালোলেমে, আর আমাদের হোটেলটা যে পজিশনে রয়েছে, পজিশনটা একবার আগে দেখে নিই। পুরো একদম বিচের সামনে, দারুণ ভিউ, দারুণ এনজয় করতে পারবেন বসে বসে সমুদ্র সৈকত। আর ইচ্ছা করলে নিজেদের গা ভিজিয়েও নিতে পারবেন, স্নান করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ঘর আজকের জন্য। ঢুকেই একটা ছোট বারান্দা রয়েছে, যেখানে দুটো চেয়ার দেওয়া আছে, মানে ইজি এখানে বসে সমুদ্র এনজয় করতে পারেন। ঠিক তার সামনেই রুম। রুমটা খুব একটা বড় নয়, মিডিয়াম রুম।
তবে সমস্ত অ্যামিনিটিস আপনারা পেয়ে যাবেন। একটা কিং সাইজ বেড রয়েছে, 3 জনে এলে ইজি এখানে শুতে পারবেন। আর দুদিকে একদিকে বেড সাইড টেবিল রয়েছে, আর তার সাথে দেওয়া রয়েছে কেটল আর 2টো কাপ। আর এখানে দেওয়া রয়েছে 2টো টাওয়েল, সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, 500 2টো জল, ডেন্টাল কিট আর ন্যাপকিন। ঘরে ফ্যান আছে, এসি আছে, আর একটা কাঠের সেভ করা আছে, মানে ঘরটা কাঠেরই তৈরি। যথেষ্ট পরিমাণ লাইট রয়েছে, একটা সুন্দর পালোলেমের বিচের একটা পেন্টিং রয়েছে। আর চার্জিং পয়েন্ট এখানে 1 2 3 3টে আমি দেখতে পাচ্ছি এখানে চার্জিং পয়েন্ট রয়েছে। আর সবচেয়ে দরকারি জিনিস, কটা হুক এখানে দেওয়া রয়েছে, জামা কাপড় ঝোলাতে পারেন, যেগুলো আসলে ডেলি নিড যেগুলো। এখানে একটা কাবার্ড দেওয়া রয়েছে, কাবার্ডের মধ্যে একটা হেয়ার ড্রায়ার দেওয়া রয়েছে, এটা এখানে খুবই দরকারি স্নান করে এসে। এবং তার সাথে রয়েছে ড্রয়ারে এসেনশিয়াল জিনিস রাখার জন্য। ঠিক তার বাঁদিকেই রয়েছে একটা মিরর। হ্যালো, ঘরে ওয়েস্টবিন রয়েছে, একটা ছোট রাগ দেওয়া রয়েছে। এদিকে হচ্ছে বাথরুমটা যথেষ্ট স্পেশিয়াস। বাথরুমে বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, এখানেও একটা চার্জার, মানে এখানেও আপনি হেয়ার ড্রাই করতে পারেন। একটা বড় আয়না রয়েছে, আর এখানেও একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে, শাওয়ার, এক্সস্টের সামনে একটা ব্র্যাকেট রয়েছে। একটা মানুষের যা যা দরকার সমস্ত কিছু পেয়ে যাবেন। আচ্ছা, 2টো মানুষের, মানে আসলে বলতে চাইছি মানুষের যা যা দরকার সব আপনি এখানে পেয়ে যাবেন। আর অনেক স্পেশিয়াস বাথরুম, প্রচণ্ডই ভালো। আর রুমটাও যথেষ্টই স্পেশিয়াস। হ্যাঁ, রুমটাও স্পেশিয়াস। আর রুম থেকে বিছনায় শুয়েও আপনি ভিউ এনজয় করতে পারেন। জানলা দরজা দুটো দিয়েই কিন্তু ভিউ এনজয় করা যাবে এখানে চেকিং টাইম দুপুর 1টা, আর চেক আউট বেলা 11টা। আর লেট চেক আউটের পার আওয়ারে 500 টাকা। ঘরে ইন্টারকাম নেই, তার বদলে রিসেপশনের নাম্বারটা দেওয়া আছে, ফোন করলেই হবে। একটা জিনিস বলা হয়নি যে বাথরুমে গিজার আছে কি নেই, কারণ এখানে কোনো গিজার দেখতে পাওয়া যাচ্ছে না ফিজিক্যালি, বাট আমরা দেখলাম যে এখানে সুইচ আছে গিজারের, এবং গিজার আছে ওপরে। এটা ফল সিলিং করা আছে, তো এর ওপরে গিজার আছে কিন্তু। আর ঘরে কিন্তু টিভিটা নেই। যদি আপনারা ভাবেন যে টিভি দেখবো, সেটা কিন্তু হবে না এখানে, আমরা দেখি না, সেই জন্য আমাদের খুব একটা প্রয়োজনীয়তাও নেই। আসল জিনিস হচ্ছে এই ঘরের ভিউটা। এই ভিউয়ের জন্যই আপনারা এই ঘরটা বুক করতে পারেন। এরপর আসি এই কটেজের তারিফে। এটা হচ্ছে সি ফেসিং কটেজ, মোটামুটি 4.5 থেকে 5,000-এর মধ্যে পেয়ে গেছি আমরা। আর আমরা না, ব্রেকফাস্ট কিছুই ইনক্লুডেড না, অনলি হ্যাঁ জিএসটি ইনক্লুড করে বলছি। 4,500 থেকে 5,000-এর মধ্যে এই ঘরটা পেয়েছি আমরা। আর আমরা অনলাইন সাইট থেকে বুক করেছিলাম। এটা বিচ পালোলেম লাক্সারি বিচ কটেজেসের এটা রেস্টুরেন্ট, একদম বিচ ফ্রন্টে। আর বিচের অ্যাক্সেসটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের মধ্যে দিয়েই। এরকম ছাতা করা আছে, বসে এনজয় করতে পারো এখানটায়, দারুণ। আর আমরা এখন যাচ্ছি একটু পা ভেজাতে, না গা ভেজাতে, কী তখন বললে একটা, একটু পা ভেজাতে যাচ্ছি। হ্যাঁ, জাস্ট একটু হালকা করে, বেশি হাই লেভেলে চান করবো না আমরা এখানে, মানে যেটা আমরা পুরীতে করে থাকি। আর এই হচ্ছে আমাদের হোটেল, পালোলেম লাক্সারি বিচ কটেজেস। এরকম লাইন দিয়ে এখানে অনেক হোটেল আছে এই বিচ ফ্রন্টে, একদম এই কর্নার থেকে শুরু করে একদম দেখো ওই কর্নার অবধি একদম। কেমন লাগছে? দারুণ। আমার সবচেয়ে ভালো লাগে আকাশ, আর আকাশের সাথে নারকেল গাছগুলো আমার প্রচণ্ড ভালো লাগে। আর নারকেল গাছের সামনে আমাদের কটেজগুলো ব্ল্যাক, আর আকাশটা পুরো নীল, ডাবগুলো সেগুলো এখানে সব ব্রাউন, না গোল্ডেন কালার পুরো। আর তার সাথে বিচটা, ওফ দারুণ দারুণ, কি লাগছে সত্যি, অসাধারণ, এত সুন্দর, মানে ভাবনার বাইরে। আমার গেঞ্জিটা দেখো শুধু, দ্য এক্সপ্লোরেশন। থ্যাংক ইউ ইন্দ্রনীল। মোটামুটি ঢেউ আছে কিন্তু এখানে, খারাপ ঢেউ নেই, কি বলো?
মানে মন্দারমণির থেকে বেশি আছে, তবে আবার পুরীর মতো নেই। হ্যাঁ, জলটা একটু অন্যরকম, চিটচিটে, ওয়েদারটা চিটচিটে না, আবার জলটা একটু সবুজ সবুজ ভাব আছে, একটু সবুজ এবং গ্রিন জিনিস টাইপের ভাব আছে। চলুন দেখি খাবার কি পাই, দেখা যাক। 3:34, 3:30 বেজে গেছে অলরেডি। এই সমুদ্রের ধারে বসবো, একদম বসে খাবো একটা জায়গায়, একদম দেখতে দেখতে সমুদ্র দেখতে দেখতে। গোয়ায় এসে যদি গোয়ান খাবার না খেলাম তাহলে করলামটা কি। গোয়ান ফিশ কারি আমরা নিয়েছি, গোয়ান ফিশ কারি রাইস, এটা বেসিক্যালি রাইস ফিশ টাইপের জিনিস আসবে, আর এখানে গোয়ান কারি। গোয়ান যে ফিশ কারি রাইস আমরা নিয়েছি, তাতে ফিশ ফ্রাই এসছে না। ফিশ ফ্রাইটা অন্য একটা কিছু প্রোটিন আছে, খুব কুমড়া প্রোটিন, ভালো হয়েছে। স্যালাড অসাধারণ খেতে না। গোয়ান ফিশ কারিতে যে ফিশটা রয়েছে দেখতে না ঠিক পনিরের মতো, মনে হবে যেন পনির। ভালো হয়েছে। যে টমেটো আছে, টমেটোর টকটা রয়েছে। ফিশগুলোর মধ্যে কিন্তু কোনো কাঁটা নেই। একটা আমরা এগ কারি নিয়েছি, একটা এগ কারিতে 2টো এগ, এরকম টাইপের টেক্সচার। পালোলেমে সন্ধে হয়েছে, এখন 6:20 বাজে। আর যেহেতু এটা ওয়েস্ট সাইডে, সেই জন্য সূর্য এই জাস্ট অস্ত গেল। টাইম ল্যাপসটা আমি নিতে পারলাম না, এখানে নেওয়ার অপশান ছিল, ভালো নেওয়া যেত। দারুণ। এখন তো সন্ধে হচ্ছে, আমরা বেরিয়েছি। হাই, গুড ইভিনিং। গুড ইভিনিং। আমরা পালোলেম বিচে একটুখানি টহলতে বেরিয়েছি বিকেলবেলা, এবং আপনাদের ব্যাকগ্রাউন্ডটা, ফোরগ্রাউন্ডটাও দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটাও দেখাই। ফোরগ্রাউন্ডে হচ্ছে সমুদ্র, এখনও সবাই ঘোরাঘুরি করছে। আর পালোলেম বিচে বিশেষত্ব হচ্ছে যে এখানে বিকেলের পর একটা, সন্ধেবেলার পর একটা আলাদাই মানে আমেজ থাকে। এটা সব গোয়ার সব বিচের ক্ষেত্রেই প্রযোজ্য, বাট এইটাতে এখানে দেখুন, এই যে লাইন দিয়ে যে কটা হোটেল রিসর্ট রয়েছে, প্রত্যেক কটার সামনে এইভাবে চেয়ার টেবিল সব পেতে দেওয়া হয়। আর এখন তো রোদ নেই, প্রত্যেক কটা টেবিলে টেবিলে আলো জ্বলে, আর দারুণ লাগে। এখনও সন্ধে হয়নি, সন্ধেটা হলে পরে আরও ভালো লাগবে। এখন কিন্তু 6:30 বেজে গেছে প্রায়, যেহেতু ওয়েস্ট সাইড, সেই জন্য কিন্তু এখনও এত আলো রয়েছে। সূর্যটা তো জাস্ট অস্ত গেল আর কি, সানসেট হলো। ওই জায়গাটা সানসেট হয়েছে ওয়েস্ট সাইড, ওই জায়গাটায়। আর আমার একটা প্রশ্ন আছে, সেটা মানে সুরজিতের কাছেও আপনাদের কাছেও, যারা উত্তর দিতে পারবেন তারাই দেবেন। ফার্স্ট হচ্ছে, আমি যখন থেকে এসেছি, প্রায় এখানে আমি ঢুকেছি তখন 12:30, তখন থেকে মানে বিদেশিরা এসে ঘরে তো ঢোকেই না, এই রোদে আমাদের মাথা ঘুরে পড়ে যাওয়ার মানে দেখি। ওনাদের কি হচ্ছে, ওনারা কিন্তু মাথাটাতে কিছুই ঘুরছে না, যদিও জানি ওরা শীতের দেশের মানুষ, কি করে যে এত গরমে সারা দুপুর, সারা সন্ধ্যে, বিকেল, সারা সকাল, কি করে যে একই জায়গায় মানুষ কিভাবে বসে থাকে, ওদের সেলুট। আমি ওখানে বসতে গেলে প্রথমেই ভাববো যে কষ্ট তো হবেই, তারপর ভাববো যে ট্যান পড়ে যাচ্ছে। ওরা অবশ্য ট্যান পড়তেই করে আমার যতটা মনে হয়, কিন্তু বেশ ভালো, মানে ওদের হ্যাঁ সহ্য, মানে ওরা সব কিছুই মানে সহ্য করতে পারে, এরকমই দেখে মনে হয়। 1 সেকেন্ডের জন্য ওরা এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে নষ্ট করতে চায় না, যেটা আমরা মনে হয় একটু খেয়েছি, একটু শুয়ে আসি, ওদের মনে হয় সেই সব মনে হয় না। কি বলেন, কমেন্ট করবেন অবশ্যই। আর পালোলেমটা হচ্ছে এমন একটা বিচ যেখানে প্রচুর ফরেনার আসে। গোয়ায় এরকম কিছু কিছু বিচ আছে, পালোলেম, অ্যাগোন্ডা, এগুলোতে কিন্তু ফরেনার প্রচুর থাকে। কি দারুণ অ্যাম্বিয়েন্স, বিউটিফুল অ্যাম্বিয়েন্স।
আর সেরকম সমুদ্রটা সুন্দর লাগছে। সন্ধেবেলা এইখানে বসেছি, তো সবাই তো দেখছি যে ককটেল পার্টি, বাট আমি তো মকটেল খাচ্ছি না কেন? খেয়ে দেখো, খেয়ে দেখো খালি। না আমি খাবো না, আমার রাগ হয়েছে। একটু খেয়ে দেখো। ম্যাঙ্গো জুস, কোকোনাট মিল্ক, আর এটা হিলটন ক্রিম দিয়েছে। হিলটন ক্রিম। এবার তুমি কি খেলে একটু বলো। আমি বলেছিলাম যে আমি আর একটা খাই, আমার এসব খেতে ভালো লাগে, বললো না প্রচুর দাম, তুমি চা খাও। কি মিথ্যে কথা বলে, কি মিথ্যে কথা বলে। ভাবতে পারে। বললাম খাও, না বললে না আমি চা খাবো। তা ভাগ্য ভালো যেখানে চাটা পাওয়া যাচ্ছে। এই হিলটন ক্রিমের দাম হচ্ছে 280 রুপিস, তাই তো? 280 রুপিস। আর চায়ের দামটা 50 রুপিস। বড় করে কাপে দিয়েছে, কাপটা দেখিয়ে দাও, এরকম কাপে দিয়েছে। যাই হোক, মেন ব্যাপারটা হচ্ছে যে খেতে ভালো এবং অ্যাম্বিয়েন্সটা। সন্ধ্যাবেলা চারদিকে বিভিন্ন টেবিল রয়েছে এবং সামনে সমুদ্রটা দেখায় একবার। এস, এই হচ্ছে সমুদ্র। সমস্ত টেবিল এরকম ক্যান্ডেল দেওয়া আছে, যে যার মতো খাচ্ছে, বসে আছে। অনেক বিদেশিরা রয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে যে দুপুরের খাবারের স্বাদ তো ভালো ছিল। একবার দামগুলো বলে দিই। আচ্ছা, দামগুলো বলা কি খুব যুক্তিসঙ্গত? হ্যাঁ, দাম না, মানুষের আইডিয়া হয় যে তাতে কি দাদা আমরা খেতে পারবো, ট্রাই করতে পারবো, এফোর্ড করতে পারবো কি পারবো না। গোয়ান ফিশ রাইস যেটা নিয়েছিলাম আমাদের দুজনের জন্য যথেষ্ট ছিল। ওটার প্রাইস কিন্তু 450, 450 টাকায় দুজনের, রিজনেবলই মনে হয়েছে আমার। আর একটা আমরা নিয়েছিলাম এগ কারি, 2 পিস এগ ছিল, অনেকটা জুস দিয়েছিল, ভালো খেতে ছিল, দেখালাম। ওইটা একটু বরঞ্চ ওভার প্রাইস, 350 টাকা লেগেছে। এবং এখন এটা খাচ্ছি, এটার টেস্টও খুব ভালো। চায়ের টেস্ট আমি খেয়ে দেখলাম, খুব ভালো। তো যাই হোক, আমরা এনজয় করি আপাতত আমাদের এই অ্যাম্বিয়েন্স, খাওয়া দাওয়া। আপনারা এনজয় করুন আমাদের এই ভিডিও। একটু গার্ডেনের দিকটা রাত্রিবেলা কেমন লাগে তোমাদেরকে একবার দেখাই। একটু বৃষ্টি হয়ে গেল ছোটো করে, আমরা বসেছিলাম ওখানটায়। গোয়া জায়গাটা এমনিতেই রোমান্টিক, আর রিসর্টগুলো সেভাবেই তৈরি। আমরা প্রায় রিসেপশনের কাছে চলে এলাম। এই হচ্ছে রিসেপশন রাত্রিবেলা। আর এটা গেল আউটসাইডটা, ছোটো একটা বাজার, পালোলেম বাজার, খুব মার্কেট এই সাইডটা অতটা নেই। 2-1টা দোকানপাটি রয়েছে আর কি। মাসাজ সেন্টার রয়েছে, আয়ুর্বেদা, আর ওই দিকটা কিছু দোকানপাট কিছু রয়েছে। দেখুন আপনাদের দেখাচ্ছে একটা এই পালোলেম লাক্সারি কটেজে একটা গার্ডেন ফেসিং যে রুম। এখানে সুন্দর করে এলইডি লাইটস দেওয়া রয়েছে। এই মানে বেসিক্যালি কটেজ 110 নম্বর কটেজ। এখানেও খুব বড় করে বারান্দা রয়েছে কটেজে, আর 2টো বসার জায়গা, একটা টুল, সামনে ঢুকেই রাখ দেওয়া রয়েছে। আর এই হচ্ছে দেখুন রুমটা কটেজের। যথেষ্ট স্পেসিয়াস রুম, যথেষ্ট ওয়েল লিট। এটা অনেক কটা আলো দেওয়া রয়েছে ঘরটার মধ্যে। কিন্তু এখানে ওয়েস্টবিন রয়েছে, এখানে আয়না রয়েছে। আর বেডটা মোটামুটি যত বড় সাইজ, তাতে 3 জন আরামসে শুতে পারবে। বেড সাইড টেবিল উইথ ড্রয়ার দুদিকেই আছে। আমারটা যেমন একদিকে ছিল, এখানে দুদিকেই আছে। কেটেল দেওয়া আছে। আর কমপ্লিমেন্টারি যা যা জিনিস আমাদের ওখানে দেওয়া ছিল, টাওয়েল, সাবান, সোপ, কমপ্লিমেন্টারি জলের বোতল, ডেন্টাল কিট, সবকটাই কিন্তু এখানে প্রোভাইড করেছে। আর রুমে ফ্যান রয়েছে, এসি রয়েছে, আর একটা পেন্টিং রয়েছে উল্টো দিকে। এই রুমের লাইটটা কিন্তু আমাদের রুমের থেকে অনেকটাই বেশি রয়েছে। এখানে একটা কাভার্ড রয়েছে, ওপেন কাভার্ড, যদিও আমার একটা ক্লোজ কাভার্ড ছিল। আর কর্নার রয়েছে ঝোলানোর জন্য হুক। এই হচ্ছে টয়লেটটা খুব সুন্দর, সেম বড় সাইজের টয়লেট। ঢুকেই বেসিন, আয়না, হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, কোমোড শাওয়ার। এখানে ফ্ল্যাশ, আমার যেমন ফ্ল্যাশটা খোলা ছিল, ফ্ল্যাশটা ঠিক আছে এখানে। এখানে হ্যান্ড শাওয়ারটাও রয়েছে, নর্মাল শাওয়ারও রয়েছে, এক্সস্ট ফ্যানটাও রয়েছে। ওখানে আরও একটা লাইট আছে, এই লাইটটা বাহ দারুণ, খুব সুন্দর। আর রুমে জানলা আছে, এইখানে একটা জানলা আছে দরজার পাশে, দুদিকে 2টো, আর এইখানে একটা জানলা আছে। আর রুম থেকে ভিউ বলতে আমার যেমন সি ভিউ রয়েছে, ওটাই মেন অ্যাট্রাকশন। এখানে মানে গার্ডেনের ভিউটা রয়েছে, গার্ডেনের ভিউ, বাইরে অ্যাজ সাচ কোনো ভিউ নেই। এখানে দড়ি টাঙানো আছে জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য, আমাদের ওখানেও আছে।
আর এই যে গার্ডেন ফেসিং রুমটা, এটা আপনারা মোটামুটি 3.5 থেকে 4-এর মধ্যে পেয়ে যাবেন। আমি ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এনাদের যা ফোন নাম্বার আছে সেটাতে এনকোয়ারি করে দেখে নিতে পারেন, আর অনলাইন ওয়েবসাইটে একবার দেখে নিতে পারেন, যেটাতে মনে হয় ভালো ডিল পাচ্ছি সেটাতেই আপনারা বুক করতে পারেন। পালোলেমে আজকে রাতে আমাদের ডিনার চিকেন ভিন্ডালু আর গোয়ান ফিশ কারি রাইসটা নিয়েছি, সকালে যেটা নিয়েছিলাম। সকালে একটা অন্য ফিশে ছিল, এটা কিং ফিশের ফ্রাই বলছে এটা গোয়ার বেস্ট ফিশ। সকালের ফিশে যদিও ভালো ছিল। রাইস আছে আর এই ফিশ কারিটা রয়েছে, এর মধ্যে ফিশ আছে 5-6 পিস মতো। আর তার সাথে এই সামনের ভিউ সমুদ্র, এখানে বসে বসে আমরা লাঞ্চ ডিনার সব করছি। সকালে স্যালাডটা খেয়েছিলাম, স্যালাডটা অনেকটা একদম অন্যরকম খেতে, আমাদের ওখানে যেমন হয়ে থাকে তাই ডিফারেন্ট, মানে একদম কুচি করে কাটা তো, আর এর মধ্যে একটা টকের ভাব রয়েছে। আমি না হাতে করে খেতে বেশি পছন্দ করি। নাইস। ব্যাপার হচ্ছে এটা তোমার ভালো লাগবে না হয়তো। ভালো লাগে, আমারও ভালো লাগে। ভালো লাগে? আমার সকালটা ভালো লাগছিল, এটাও ভালো লাগে। এটাও ভালো লাগবে। কিংফিশটা একটু বেশি জুসি, ওটা একটুখানি একটু শুকনো ছিল। এই যে ভিন্ডালুর যে প্লেটটা, এটার মধ্যে আমার ওই 5-6 পিস এরকম ছোটো ছোটো চিকেন আছে। এটা একটা নতুন টাইপের জিনিস, চিকেন ভিন্ডালু আর কি। এটা গোয়ান একটা ডিশ, একটু স্পাইসি আছে। ভিন্ডি আছে কি না, ভিন্ডালু একটা আচ্ছা, একটা ও চিকেন ভিন্ডালু, মানে ভিন্ডালুটাই একটা লোকাল টাইপের আলু উইথ চিকেন। গোয়ান ফিশ কারি রাইসের প্রাইস 450, সকালেই বললাম। আর চিকেন ভিন্ডালুর প্রাইস কত ছিল? 350। ভিন্ডালুটা টেস্টটা খুবই ভালো, ভালো টেস্ট। গোয়ায় এসে নর্মাল মানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, নান এসব জিনিস না খেয়ে গোয়ান খাবারই ট্রাই করা উচিত, কারণ অন্যগুলো তো আমরা আমাদের জায়গাতেও পেয়ে যাই। না আগে আমরা এটা করতাম, মানে গিয়ে মানে ডাল পোস্ত আলু ভাজা সবই খেতাম, বাট ইদানিং আমরা এটা চালু করা, মানে ভাবছি যে যেখানে যাব লোকাল ডিশ খাওয়ার চেষ্টা করছি। নাহলে খাবার না টেস্ট করলে সেখানকার মানুষজনের মানে এটা বোঝা যায় না, সংস্কৃতি, ঐতিহ্য, খাবারটা দিয়ে সব কিছু তো। মনে আছে আমরা অন্ধ্রপ্রদেশে ভাইজাগে একটা ফিশ কারি খেয়েছিলাম, সাউথে ফিশ কারি, ওটাও কিন্তু দারুণ লেগেছিল। ওটা অন্ধ্রপ্রদেশে, ওটাও দারুণ ছিল ভাইজাগে। ঠিক আছে, খেয়ে নিই, তারপর কথা বলছি আবার। হ্যালো, গুড মর্নিং। কালকে রাতে শুতে অনেক দেরি হয়ে গেছে, আর আজকেও উঠতে অনেক দেরি। তবে আমরা এখন মোটামুটি রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের পালোলেমের যে পর্ব এখানেই শেষ হয়ে যাচ্ছে। আমাদের 1 রাতেরই স্টে ছিল এখানে পালোলেমে, আর এখান থেকে আমরা চলে যাব আজকে ক্যালাঙ্গুটে। আর এখানে এই হোটেলে থাকার অভিজ্ঞতা যদি বলি, তাহলে থাকার অভিজ্ঞতা খুবই ভালো ছিল, এবং এনাদের সার্ভিসও প্রচণ্ডই ভালো। তবে খাবার দাবারগুলো রুমে অতটা সার্ভ হয় না, কারণ রুমে খাওয়ার মতো প্রভিশনও নেই। সেটা তো আপনাদের দেখালামই, কোনো টেবিল খুব একটা কিছু নেই। বাট আদারওয়াইজ এমনি খাবার দাবারও ভালো এবং সার্ভিসও ভালো। একটু এক পশলা বৃষ্টি হলো হালকা করে, আর সমুদ্রটা এখন একদমই কাছে, মানে জাস্ট একদম হোটেলের কাছে, মানে সমুদ্র এত কাছে আমরা কখনো থাকিনি। আমরা থেকেছি পুরী মেরিন ড্রাইভে, সেখানে মাঝখানে একটা রাস্তা ছিল, তারপর সমুদ্র। বাট এত কাছে সমুদ্র একদম হোটেলের পরে এরম খুব কম জায়গায় মানে থাকিনি আমরা, বলতে এটা আমাদের ফার্স্ট টাইম। পালোলেম ইজ আ বিউটিফুল প্লেস। তো যাই হোক, এই পালোলেমের যে এপিসোড সেটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের এপিসোডে ক্যালাঙ্গুটেতে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।